আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। তার আগে জেনে নেই যে ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত এবং সেটা কিভাবে এলো। মনে করো ওয়াই ইকুয়াল টু যদি আমরা সাইন ইনভার্স এক্স ধরি, বোথ সাইডে সাইন মাল্টিপ্লাই করে দিলে হবে হচ্ছে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, অথবা সাইন ইনভার্স পাশে চলে গেলে অর্থাৎ সাইড চেঞ্জ করলে কি হয়, সাইন ওয়াই। এখন ডিওয়াই বাই ডিএক্স আমরা নর্মালি বের করি। এখানে আমরা ডিএক্স বাই ডিওয়াই বের করলাম কেন? কারণ এই ভ্যারিয়েবলকে অর্থাৎ সাইনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ এই ভ্যারিয়েবলের রেসপেক্টে যেহেতু করতে হবে, দ্যাটস ওয়াই ওয়াই রেসপেক্টে করতে হবে। তো এটাকে করলে কজ ওয়াই হয়, সাইন ওয়াই ইকাল টু আমরা জানি যে ডিফারেন্সিয়েট করলে কজ হয়। তো কজকে আবার কি লেখা যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়। তার উপরে যেহেতু রুট দিয়েছি, কারণ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকাল টু কজ স্কোয়ার ইকাল রুট কজ স্কোয়ার ইকাল টু কজ, অ্যান্ড ফাইনালি আমরা এটা পেয়ে যাই। তো এখন আমাদের যেহেতু ইনিশিয়ালি ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স, অর্থাৎ আমাদের বের করতে হবে ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা এটা যদি বের করি তাহলে এভাবে লিখতে পারি ওয়ান বাই ডিএক্স বাই ডিওয়াই, অ্যান্ড ফাইনালি আমরা যদি ডিএক্স বাই ডিওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেই তাহলে এটা চলে আসবে। সেমভাবে তোমরা ডিরাইভ করতে পারো একইভাবে, অর্থাৎ ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকাল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এক নম্বর তো আমরা পেলাম, এরকমভাবে একইভাবে দুই নাম্বার কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স এবং কসেক ইনভার্স এক্স বের করতে পারি। তো আমাদের এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আসলে ডিফারেন্সিয়েশন ইজ জাস্ট এ গেম অফ ফর্মুলা। তুমি যদি ফর্মুলাগুলো ভালো করে মেমোরাইজ করতে পারো, it will be very simple and easier to solve any maths, any problem. তো এখন দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ওই আগের চেন রুল যেটা আমরা জানি যে সাইন ইনভার্স এক্সকে অ্যাপ্লাই করলাম, দেন এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে শুধু এ হবে, কারণ এক্সকে করলে কি হয়, অনলি ওয়ান। আলটিমেটলি এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখো ট্যান সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করতে গেলে এটাকে আমরা আবার সেই আগের মতো অর্থাৎ চেইন রুল অ্যাপ্লাই করব। আমরা জানি শুধু ট্যান এক্সের জানি, তাহলে ট্যান এক্সের হলে সেক স্কোয়ার এক্স। তো সেক স্কোয়ার এক্স আমরা করলাম, তারপরে যেহেতু এটাকে ইমাজিন করলাম বা ধরে নিয়েছিলাম যে ইট ইজ এক্স, সেই জন্য সাইন ইনভার্স এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এবং একটা বিষয় লক্ষ্য করো যে যেহেতু সাইন ইনভার্স এক্সটাকে যদি আমরা ধরি থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স, এবং আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু যদি এটা অ্যাঙ্গেল হয় তাহলে এটাকে চিন্তা করা যায় এক্স বাই ওয়ান, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, অর্থাৎ পারপেন্ডিকুলার এটা, হাইপোটেনাস এটা। তো আমরা থার্ড সাইড তো পিথাগোরাস থিওরেম দিয়ে অ্যাপ্লাই করলে সহজেই এই থার্ড সাইডটা বের করে ফেলতে পারি। তো এখন দেখো আমরা যদি লিখি যে সেক থিটা ইকুয়াল টু
হাইপোটেনাস বাই বেস, তাহলে 1 বাই দ্যাট ইজ রুট ওভার 1 - x²। তাহলে শুধু থিটা ইকুয়াল টু সেককে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে থিটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স। এখন এই থিটার ভ্যালুটা যদি বসিয়ে দেই, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স এত। তো এইটা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কিছুই কনভার্ট করা যায়, অর্থাৎ ট্যান ইনভার্স বের করা যায়, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু কত না এক্স বাই রুট ওভার 1 - x², অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস লিখে একইভাবে। তা একটা জিনিস মাথায় রাখবে যে শুধু আমাদের আসলে এত ডিটেলস করার দরকার নেই, এবং তোমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এ ত্রিগোণমিতি অংশটা করার সময় তোমরা এটা এই অংশটায় মানে মনে রাখলেই সহজেই তোমরা বাকিগুলো বুঝতে পারবে। তো আমরা হচ্ছে ডাইরেক্টলি জাস্ট এই ফর্মুলা থেকে এই অংশটা আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে এই ত্রিগোণমিতিক একটা অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো, তার সাথে আমি সাইন ইনভার্স এক্স অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কি সেটা বসিয়ে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, সেখান থেকে থার্ড সাইড বের করে এখন আমার যা দরকার আমি সেটা বের করে নেব। আমার এখানে সেক কেন দরকার হলো, এইটা যেহেতু এখানে সেক আছে, যদি কসেক থাকতো তাহলে আমি কসেক বের করে নিতাম, ট্যান থাকলে ট্যান, কট থাকলে কট, আমার যেটা প্রয়োজন হতো আমি এরকম একটা ফিগার ড্র করে ইনভার্স ফাংশন থেকে এক ইনভার্স ফাংশন থেকে আরেক, অর্থাৎ বাকি যে ইনভার্স ফাংশনগুলোতে সহজেই এভাবে কনভার্ট করা যায়। আরেকটা বিষয় হলো যে সাইন ইনভার্সের সাথে কসেক ইনভার্স যদি হয়, সেই ক্ষেত্রে ফিগারও ড্র করার দরকার নেই। কারণ কি, আমরা জানি যে সাইন ইনভার্স এক্স ইকাল টু যা কসেক ইনভার্স তার উল্টো। একইভাবে কস ইনভার্সের জন্য যা সেক ইনভার্সের জন্য তার উল্টো, অর্থাৎ একবার বেস বাই হাইপোটেনাস, আরেকবার হবে হাইপোটেনাস বাই বেস। একইভাবে ট্যান ইনভার্স ইকাল টু পারপেন্ডিকুলার বাই বেস কট ইনভার্সের জন্য, সেই জন্য আর থার্ড সাইড বের করে ফিগার ড্র করার দরকার নেই। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তো এখন আমরা যেটা পেলাম এই এই জায়গাটা যদি আমরা রেজাল্টটা বসিয়ে দিই, তাহলে এভাবে হয়। আর সাইন ইনভার্স এক্সকে করলে আসবে হচ্ছে রুট ওভার 1 - x²। এখন দেখো এটাকে তো আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, এনিথিং স্কোয়ার থিটা, মানে ত্রিগোণমিতিক ফাংশনগুলো, এগুলো আসলে হোল স্কোয়ার, তাই না? তো আমরা একটু সেটাই লিখে দিই। যদি লিখে দেই তাহলে এভাবে হয়। তাহলে এখন সেক আর সেক ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে আলটিমেটলি এবং এই স্কোয়ার দিয়ে এই রুটটাও উঠে যায়, তাহলে আমরা পেয়ে যাই এটা। এখন যদি 1 - x²কে বেস ধরি, তাহলে এই দুইটার বেস একই, এখানে পাওয়ার হচ্ছে 1, আর এটাকে পাওয়ার হিসেবে কনভার্ট করলে কত হবে 1/2। তাহলে বেস যখন সেম থাকে তখন পাওয়ারগুলো কী হয়, অ্যাড হয়ে যায়। তাই 1 আর 1/2 যদি আমরা অ্যাড করি তাহলে হবে কত 3/2। তো আলটিমেটলি সেটা যদি উপরে চলে আসে, অর্থাৎ ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে চলে আসে, হর থেকে লবে চলে আসে, তাহলে এটা মাইনাস হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। আরেকটা সমস্যা দেখি আমরা, দেখো যে এরকম সেক ইনভার্স -x²। দেখো এই যে আমি যে কথা বললাম যে সেক আর কসের জন্য, অর্থাৎ এগুলো ইনভার্স ফাংশনের জন্য তোমার ফিগার ড্র করার দরকার নেই, তুমি ডাইরেক্টলি, কারণ একটা আরেকটা উল্টো, এখানে সেক ইনভার্স এক্স আছে, তাহলে কস ইনভার্সে কনভার্ট করতে গেলে শুধুমাত্র এই থিটার অংশটা, অর্থাৎ অ্যাঙ্গেলের অংশটা উল্টিয়ে দিলে হবে। তাহলে এখান থেকে কত পাই, এটাকে যদি কস ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে জাস্ট উল্টিয়ে দিলে হবে। তো এরপরে ট্যান ইনভার্স এক্স ইকাল টু যেটা হবে সেটা হলো যে এই ধরনের একটা ফর্মুলা, এখানে টুটা আসলে আসেনি, একটু চলে গেছে, টু ট্যান ইনভার্স এক্স ইকাল টু এই ফর্মুলাটা, এটাও ওই চ্যাপ্টার 7 সেকেন্ড পেপারের ত্রিগোণমিতিক ইনভার্স ফাংশনের যেটা আছে সেখান থেকে আমাদের আসলে মনে রাখতে হবে। পুরো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে গেম অফ ফর্মুলা। যদি তুমি ফর্মুলায় ভালো জানো তাহলে সহজেই ম্যাথসগুলো করতে পারবে। তো তাহলে দেখো যে টু ট্যান ইনভার্স এক্স এখন যদি ডিফারেন্সিয়েট করো,
ডিফারেন্সিয়েট করলে খুবই সহজে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, কারণ হচ্ছে ট্যান ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার, কোফিসিয়েন্ট তো বা সহগ তো ওইটা ওর জায়গায় থেকে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য বারবার ফর্মুলা পড়তে হবে। ফর্মুলা যত বেশি মেমোরাইজ থাকবে, যত বেশি তোমার কন্ট্রোলে থাকবে, ম্যাথসও তোমার তত বেশি কন্ট্রোলে থাকবে। তো দেখো, এই যে আমরা 2 tan inverse x মূলত 3টা ফর্মুলা। 2 tan inverse x ইকুয়াল টু, একটা হলো tan ইনভার্স, একটা হচ্ছে cos ইনভার্স যেটা আগের দেখলাম, এবং আরেকটা আছে sin ইনভার্স। তো এখন আপাতত আমাদের যেহেতু এটা লাগবে, সেহেতু এখন এই অঙ্কটায় আমরা কি করব, জাস্ট এই আকারে নিয়ে আসবো। এই আকারে যদি আমরা কনভার্ট করি, তাহলে দেখো এখানে এটাকে আমি অপশন নাই তো আমার এখানে এটাকে এক্স বানাতে হবে। তাহলে সেই হিসাবে এটাকে যদি আমি এই এক্স্যাক্টলি এরকম বানাতে চাই, তাই 2√x² করলেই আমার চলে আসতেছে এই ফরম্যাটটা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, 2 tan inverse x, অর্থাৎ 2 tan inverse 2√x। তো এখন আমার জন্য ভেরি ইজি টু হ্যাভ দ্য ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা বের করতে একদম সহজ হয়ে গেল। এখন তোমাদের মনে হতে পারে আমি তো এখানে চেন রুল অ্যাপ্লাই করতে পারতাম। অবশ্যই পারতে, কোনো সমস্যা নাই, শুধু একটু বড় হতো, একটু টাইম কিলিং হতো। তা যখন আমরা সিম্পলিফিকেশন করে অঙ্ক করব, তাতে সময় বেঁচে যাবে, এটাই। তো সরাসরি করলেও যদি চেন রুল অ্যাপ্লাই করো, যে পুরোটাকে এক্স ধরে তারপর আবার u/v ধরে, ঠিক আছে, তাও হবে, একই রকম অ্যান্সার আসবে। তারপরে দেখো, যেহেতু এটা এক্স ছিল না, এটা 2√x, সেই হিসাবে আমরা এই 2√x-কে আবার ডিফারেন্সিয়েট করব। তারপরে এই 2 আর 2 কেটে গেল। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। ফাইনালি এইটা অ্যান্সার এলো। এরপর দেখো, cot ইনভার্স 1 প্লাস এক্স। তাহলে এখানেও ওই একই ব্যাপার, যে ট্যান ইনভার্সকে যদি আমি নিতে চাই, তাহলে কি করতে হবে, উল্টিয়ে দিলেই হবে, কারণ এই জন্য আলাদা ফিগার ড্র করার দরকার নেই, থার্ড সাইড বের করার কোনো প্রয়োজন নেই। মানে তৃতীয় যে বাহুটা, ওই বাহুটাও বের করার কোনো প্রয়োজন নাই। তো এখন এই যে ফর্মুলা, যে ট্যান ইনভার্স a/a - b 1 প্লাস ab, অথবা এখানে এক্স ওয়াই দিয়েও করতে পারবে। তো সেই হিসেবে যদি আমরা এটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি হচ্ছে, এ হচ্ছে 1, বি হচ্ছে এক্স। তাহলে এখানে একটা 1 চিন্তা করতে পারি, 1 ইন্টু এক্স, অর্থাৎ এক্স মাল্টিপ্লাইড টু 1 ইজ এক্স। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানেও সেই আগের কথাই বলবো, যে তুমি তো চেন রুল অ্যাপ্লাই করতে পারতে, হ্যাঁ পারতে, অঙ্কটা পারতে। প্রথমে তুমি এটাকে এক্স ধরতা, তারপরে আবার এটাকে u/v এ ডিফারেন্সিয়েট করতে, এইভাবে বড় হবে। তো যেহেতু সিম্পলিফাই করলে সহজেই অঙ্কটা চলে আসে, সেই জন্য আমরা ওদিকে যাব না। সিম্পলিফাই করে বা সরল করে দেন আমরা যা অঙ্কটা সলভ করবো। এখন ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি π/4, অথবা এখানে কোনো ভ্যারিয়েবল নেই, তার মানে হচ্ছে এই টার্মটা টোটালি কনস্ট্যান্ট। তাহলে 3 নম্বর ফর্মুলাটা দেখো, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, আর ট্যান ইনভার্স x করলে তো 1/1 প্লাস x²। তো এখন আমরা অ্যাপ্লাই করে দেবো, সেই জন্য যে এটা আলটিমেটলি এই মাইনাসটা রয়ে গেল, এটাই অ্যান্সার। এরপর দেখো, এই ফর্মুলা আসলে ট্যান ইনভার্স x, অর্থাৎ ওই যে চ্যাপ্টার 7 সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন, ত্রিকোণমিতির বিপরীত ফাংশন, সেখানে গিয়ে এই ফর্মুলাগুলো পাবে। যদি প্লাস হয় তাহলে উপরে প্লাস, নিচে মাইনাস, আর যদি মাইনাস হয় তাহলে নিচে, আর উপরে মাইনাস,
নিচে প্লাস। তো এই ব্যাপারটা তোমরা খেয়াল রাখবে, এই ফর্মুলাটা। দেখো এই অঙ্কটা সেমভাবে আমরা যদি আসলে আগে আগে এ আর বি দিয়ে দেখিয়েছি। তো এখন এখান থেকে আমরা যদি এইরকম ফর্মুলায় কনভার্ট করতে চাই, প্লাস মাইনাস, যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে প্লাসের ফর্মুলাটি হবে। তো এখন থেকে এখানে কিন্তু ঠিক ও হবে না, কারণ এই জায়গাটা হতে হবে 1, তাই না? এই জায়গাটা 1 হইতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এটা কমন নিই, অর্থাৎ এটা কমন নিলে কী হবে, এখানে হবে 1, এখানে হবে ডিভাইডেড বাই এ। আবার এখান থেকে যদি এটা কমন নেই তাহলে কী হবে, এখানে হবে 1 আর এখানে হবে ডিভাইডেড বাই এ। তারপরে আমরা এ ক্যান্সেল করে দিতে পারি, তাহলে আমি এই টার্মটা পেয়ে যাই এবং এইটা আমার ম্যাচ করে। কিন্তু দেখো আমি যদি আবার এখানে লিখি 1 ইন্টু এত, তাহলে আমার এই যে ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা ইকুয়াল টু আমি লিখে দিতে পারি কি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তাহলে আমার এখানে এটা হচ্ছে এক্স অর্থাৎ 1, তাহলে আমি tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স বিএক্স বাই এ। তো একইভাবে আবার তুমি ফর্মুলায় যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, আর একটা লাইন লিখতেও পারি, নাও লিখতে পারি, অর্থাৎ π/4 লিখতেও পারি, বা সরাসরি এখানে যেহেতু ভ্যারিয়েবল নাই তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 0, আর এটাকে করলে কী হবে 1/1 প্লাস দ্যাট ইজ, এখন যেহেতু এটা এক্স ছিল না, চেন রুল অনুযায়ী আমরা আবার এটাকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, এক্সকে করলে 1 হয় আর বাকিগুলো থেকে যায়, তাহলে b/a। তাহলে পরের জায়গায় কি আমরা এটাকে সেপারেট করলে দেখালেও পারো, না পারলেও করো। এখানে আসলে ভেঙে ভেঙে দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সিম্পলি। তো এক্সকে করলে 1 হয় এবং আলটিমেটলি তখন মাল্টিপ্লাই করে দাও, এ আর এ ক্যান্সেল করে দিলে এখানে হয়ে যায় এবি। এরপর সমস্যাটা দেখো, এটা আছে তো sec x আর tan x এর দুটোর যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে 1/cos x প্লাস sin x বাই cos x, দেন যদি এলসিএম করে দিই তাহলে এটা আসে 1 প্লাস sin x বাই cos x। এখন দেখো এই যে আমরা cos 2a ইকুয়াল টু তিনটা ফর্মুলা জানি, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, আবার cos sin 2a ইকুয়াল টু ফর্মুলা জানি 2 sin a cos a। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ত্রিগোনোমেট্রি চ্যাপ্টারে এগুলোতে তোমরা পড়েছো। এখন 1 প্লাস 1 ইকুয়াল টু কত, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, অর্থাৎ যদি থিটার ভ্যালুটা সেম হয় সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, এখানে আমি চিন্তা করতে পারি ইজিলি 2 ইন্টু এক্স বাই 2, অর্থাৎ এরকম এই আকারে চিন্তা করতে পারি। তাহলে আমরা যদি এখানে এই যে ফর্মুলাটা cos 2a, অর্থাৎ এর প্রথম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দিই, আর এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিই, আর 1 ইকুয়াল টু যদি আমরা এটা লিখি তাহলে এরকমভাবে সহজে চলে আসবে। তো আবার তোমাদের মনে করে দিই যে তুমি ইচ্ছা করলে ডাইরেক্টলি করতে পারো, কিন্তু যদি এভাবে আমরা সিম্পলিফাই করে অথবা সলভ করে যদি অঙ্কগুলো সলভ করি তাহলে খুব সহজে একটা 2 পেজের অঙ্ক হাফ পেজে চলে আসে। তাহলে এখান থেকে আমরা কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই ফর্মুলাটা চলে আসে, আর এটা তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা চলে আসে। তো এখন ওই লাইনটি লিখেছি আবার এই পেজে বোঝানোর জন্য। তো সহজে আমরা এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করে দিলে এখানে আসবে হোল স্কোয়ার আর এর নিচে আসবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এটা 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 সেম, এটা যদি ক্যান্সেল করে দিই তাহলে কী হবে,
these two terms will remain. এখন দেখো এই যে টার্মটা এখান থেকে যদি কস, এই যে আবার আগের মতো যদি আমরা এখান থেকে কস কমন নিই তাহলে এখানে 1 বাই কি হবে সি কস সি। তো এখন এই যে এটা এই টার্মটা যদি ক্যান্সেল করে দিই তাহলে এইটা আসে। এখন এই যে 1 প্লাস 10x বাই 2 1 মাইনাস 10x বাই 2, এখন এটাকে যদি প্লাসের ফর্মুলাটার সাথে কম্পেয়ার করি তাহলে দেখো যে 1 ইন্টু এত করা যায়, তাহলে কি আসবে, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, সেটা আগের অঙ্কটার মতোই। এখন tan ইনভার্স 1 দ্যাট ইজ এটাকে ডিফারেন্সিয়েট করে 0, আর এখানে তো যেহেতু tan আর tan ইনভার্স পাশাপাশি থাকলে এটা হবে x বাই 2। তো x বাই 2 হলে আলটিমেটলি ডিফারেন্সিয়েট করলে কত হবে 0 প্লাস x করলে 1, আলটিমেটলি হচ্ছে হাফ। বিভিন্ন ধরনের অ্যালজেব্রিক ফরম্যাট থাকবে অঙ্কে অনেক সময়, তখন আমরা কিভাবে প্রতিস্থাপন বা রিপ্লেস বা সাবস্টিটিউট করব সেই ধরনের সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। যদি এই ফরম্যাট থাকে তাহলে আমরা সাইন ধরবো অথবা কস ধরবো। কেন ধরবো দেখো, এখানে যদি আমরা বসাই তাহলে এ স্কোয়ার চলে আসে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা চলে আসে, এবং এ স্কোয়ার কমন নিলে আলটিমেটলি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার বা 1 মাইনাস কস স্কোয়ার, তখন রুটটা উঠে যায়। একইভাবে টেন স্কোয়ারের জন্য কী করবো আমরা, 1 প্লাস কস স্কোয়ার 1 প্লাস টেন স্কোয়ার ইকাল টু সেক স্কোয়ার, তখন রুটটা উঠে যায়। এভাবে আর কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হলে টেন স্কোয়ার হয়, টেন স্কোয়ার দিয়ে রুট উঠে যায়। এবং এই ধরনের জাস্ট যদি এই এরকম ফর্মেট থাকে তখন আমরা ট্যান ধরবো, কারণ ওই যে তিনটা ফর্মুলা দেখালাম যে ট্যান ইনভার্সের তিনটা ফর্মুলা আছে, এটা হচ্ছে কজ ইনভার্স এক্সের জন্য, এটা হচ্ছে সাইন ইনভার্সের জন্য, আর এটা হচ্ছে টু ট্যান ইনভার্সের জন্য। তো এই ফর্মেটগুলো মনে রাখবো, এগুলো সবগুলোর জন্যই একই ফর্মেটে। এবং এইখানে 1 প্লাস কজ এক্স বা 1 মাইনাস তখন ধরবে শুধু কস থিটা, সেটাও একই রকম কারণ। এখন দেখো যে এই অঙ্কটা ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করতে হলে ধরলাম এটা। তো এখন খেয়াল করো যে এই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, অর্থাৎ ত্রিকোণমিতির চ্যাপ্টার 7-এর ফর্মুলা অনুসারে এইটা আমরা পাই। খেয়াল করো যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, অর্থাৎ যদি দুটোই এক্স হয় তাহলে আলটিমেটলি কী হলো, এখানে হবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান কত হবে, 2 সাইন ইনভার্স এক্স, তাই না? আর এখানে কি হবে, এখানে হবে এক্স্যাক্টলি এই টার্মটা, তাহলে এটা ইকাল টু কী লেখা যাবে, 2 সাইন ইনভার্স এক্স। তো এই সূত্র অনুযায়ী সহজে আমরা বসিয়ে দিতে পারি। এবং এখন যদি ডিফারেন্সিয়েট করি ভেরি সিম্পল, সাইন ইনভার্স এক্সকে করলে হবে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো পরের অঙ্কটা দেখো, যখনই ট্যান ইনভার্স এক্স এলো তো আমরা ধরলাম ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স, দেন আমরা যদি এক্স ইকাল টু থিটা ধরি তাহলে থিটা ইকাল টু ট্যান ইনভার্স এক্স। তো আমরা এখানে যদি সেই হিসেবে বসিয়ে দেই এক্সের ভ্যালুটা তাহলে এরকম আসবে, ও এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু কত, সেক স্কোয়ার থিটা, তা সেক স্কোয়ার থিটা রুট উঠে যাবে, তাহলে সেক থিটা শুধু পাবো। এবং যদি আমরা তারপরে সেক থিটাকে ভাঙি 1 মাইনাস 1 বাই কস থিটা, ট্যান থিটাকে ভাঙলে কী হবে, সাইন থিটা বাই কস থিটা, তারপরে আলটিমেটলি কী হবে, যদি লসাগু করি বা এলসিএম করি তাহলে কস থিটা, আর এখানে কস থিটা ক্যান্সেল হয়ে গেল। তো আমরা জানি যে আমরা সাইন 2 এর ফর্মুলাটা জানি, কস 2 এর ফর্মুলায় জানি। তো এখন সেই হিসাবে এই যে এটাকে যদি ফর্মুলাটা আমরা 1 মাইনাস ধরো এখানে কস 2 ইকাল টু কত, 1
মাইনাস টু সাইন স্কোয়ার এ। তাহলে সেই হিসেবে আমরা যদি শুধু টু সাইন স্কোয়ারের মানটা ভ্যালুটা বের করতে চাই তাহলে হবে কত, রিপ্লেস করে এটাকে দিয়ে। তো এই ফর্মুলাগুলো আসলে মেমোরাইজিংয়ে থাকতে হবে, তা নাহলে তোমার অঙ্কগুলো করা টাফ। তো আগেই বলেছিলাম ডিফারেন্সিয়েশন ইজ এ গেম অফ ফর্মুলা। তো এখন সেটাই করবে, জাস্ট আমরা এই আকারে নিয়ে এলাম 1 মাইনাস কস থিটা ইকাল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আবার এখানে আমি যদি সাইন থিটাকে যদি আমি লিখতাম যে 2 বাই, অর্থাৎ 2 বাই থিটা বাই 2, তাহলে এটা এখানে এটা হতো থিটা বাই 2, তাহলে এটা 2 সাইনে কস, 2 সাইনে কস। এখন এখান থেকে একটা ক্যান্সেল করে দাও, এটা আর এটা, তারপরে 2 আর 2 ক্যান্সেল করে দাও। তো আলটিমেটলি কী পেলাম আমরা, এখানে পেলাম ট্যান থিটা বাই 2। তাহলে এই ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে শুধুমাত্র রইল থিটা বাই 2। তো এখন থিটার ভ্যালুটা আমরা কী ধরেছিলাম, থিটা ইকাল টু ধরেছিলাম ট্যান ইনভার্স এক্স। এখন আমাদের জন্য খুব সহজ হয়ে গেল, ডিফারেন্সিয়েশন অফ ট্যান ইনভার্স এক্স ইজ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর হাফ তো হাফ থেকেই যাবে। তো এখন দেখো আরেকটা ম্যাথ, সাইন 2 ট্যান ইনভার্স এক্স। এখানে ধরো যেটা আমরা দেখেছিলাম যে এই ক্ষেত্রে কী ধরবে, তাহলে কস থিটা ধরো, তো থিটা ইকাল টু কস ইনভার্স এক্স। তো এখন যদি আমরা বসিয়ে দেই ভ্যালুটা তাহলে এরকম দাঁড়ায়। তো এরকম আসলে এই জায়গাটা তো আমরা পেলাম আগের পেজ থেকে। এখন দেখো যে এখানে আমরা আবার 2 ইন্টু থিটা বাই 2, 2 ইন্টু থিটা বাই 2 করতে পারি, এবং ওই যে কস 2 এর যে ফর্মুলা ওইটাকে যদি করোলারি হিসেবে বের করি তাহলে এরকম হয় 1 বাই কস 2 এ ইকাল টু 2 সাইন স্কোয়ার এ, তারপরে 1 মানে 1 প্লাস কস 2 এ ইকাল টু 2 কস স্কোয়ার এ। তো সেই ফর্মুলাটা, সেই অনুযায়ী ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিলে আমরা এখানে কি পাবো, এটা পাবো। তাহলে 2 আর 2 ক্যান্সেল করে দাও, আর এখানে তো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার, তাহলে এখানে আলটিমেটলি কী হলো, শুধু স্কোয়ার রুট তুলে শুধু ট্যান থিটা বাই 2 পেয়ে গেলাম। তো ট্যান থিটা বাই 2, এখানে ট্যান আর ট্যান ইনভার্স কেটে গেলে কী হলো, এটা এখান থেকে রয়ে গেল 2 ইন্টু থিটা বাই 2, তাই 2 আর 2 ক্যান্সেল করে দাও, রয়ে যায় অনলি সাইন থিটা। তাহলে এখানে ছিল, আমরা ধরেছিলাম থিটা ইকুয়াল টু কস ইনভার্স এক্স। এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এটাকে করলে সাইনকে করলে কস এক্স, তো এটা যেহেতু এক্স ছিল না চেন রুল অ্যাপ্লাই করলাম, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। কস ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারপরে মাল্টিপ্লাই করে দাও। তো থ্যাংক ইউ, always respect your parents and love all human being. Actually all the creation of creator.